আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি টিউটোরিয়ালে। তো চলুন শুরু করা যাক। ভিজিএফ বলতে কি বোঝায়? ভিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। ওএমএস স্ট্যান্ড ফর, অর্থাৎ ওএমএস এর পুনরূপ কি? ওএমএস এর পুনরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল। পিপিপি এর পুনরূপ কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিপিপি এর পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটিএম অর্থ কি? অর্থাৎ এটিএম এর পুনরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। হু ইজ দ্য পায়োনিয়ার অব দ্য আইডিয়া গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, অর্থাৎ জিএনএইচ এর উদ্ভাবক কে? অ্যান্সারটা হবে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে সিংগু ওয়াংসুং। জিএসপি এর পুনরূপ কি? জিএসপি এর পুনরূপ হচ্ছে, চারটে অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। আমেরিকা বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করে কখন? স্থগিত করে 27 জুন 2013 সালে। দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে? অ্যান্সারটা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থাৎ বিবিএস। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে, স্থানীয় মুদ্রার যদি অবমূল্যায়ন হয় তাহলে কিন্তু রপ্তানি বাড়ে। নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়? দ্রব্যমূল্য বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি হলে। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আরব। মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? অবমূল্যায়ন হলে যেহেতু রপ্তানি বাড়ে, তাহলে হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা। মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নিবে? মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক হার বাড়িয়ে দিবে। উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না? ঘটে না, বেকারত্বের হার বাড়ে না। বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয় কোন ধরনের বাজেট? বাংলাদেশে প্রণয়ন করা হয় ঘাটতি বাজেট। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে? বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে তাজউদ্দিন আহমেদ। বাজেট বলতে বোঝায় আগামী অর্থ বছরের সম্ভাব্য ও আয় ব্যয়ের ধারণা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। এথনেকের বিকল্প চেয়ারম্যান কে? এথনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থাটির নাম কি? সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম এথনেক। এথনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এথনেক এর পূর্ণ অভিব্যক্তি কি? এথনেক মানে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বিআইডিএস অর্থাৎ বিডস বলতে কি বোঝায়? বিডস বলতে বোঝায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক অবস্থা বিদ্যমান। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 4টি। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত গাজীপুরে। আইসিবি এর পুনরূপ কি?
আইসিবি এর পুনরূপ হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি প্রতিষ্ঠিত হয় কখন? আইসিবি প্রতিষ্ঠিত হয় 1976 সালের 1 অক্টোবর। সিকিউরিটি প্রিন্টিং প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সিকিউরিটি প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠিত হয় 1988 সালে। নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো আইসিবি অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে দেশীয় বিনিয়োগ সংস্থা। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক বা আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান নয়? তো বোঝা যাচ্ছে আইসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক আমানত গ্রহণকারী ব্যাংক নয়, বাদ বাকি সবগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। সাধারণ করমুক্ত আয়সীমা কত? সাধারণ করমুক্ত আয়সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে কি বলা হয়? বলা হয় আবগারি কর। মূল্য সংযোজন কর বা মূসক একটি পরোক্ষ কর। বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার কত? সর্বোচ্চ ভ্যাটের হার 15%। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? কর বহির্ভূত রাজস্ব হচ্ছে টোল ও লেভি। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা কত? 3,50,000 টাকা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম আয়কর কত? ন্যূনতম আয়কর 5,000 টাকা। প্রত্যক্ষ কর এর আওতায় পড়ে কোনটি? অর্থাৎ সরাসরি দিই আয়কর। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। বাংলাদেশে কর সংগ্রহের জন্য কোন সরকারি সংস্থাটি দায়িত্বপ্রাপ্ত? কর সংগ্রহ করে জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের মহিলাদের জন্য করমুক্ত বাৎসরিক ব্যক্তিগত আয়ের সর্বোচ্চ সীমা কত? 4 লক্ষ টাকা। আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক স্থানকে কি বলা হয়? সর্বোচ্চ প্রশাসনিক স্থানকে বলা হয় এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর প্রধান নির্বাহীর পদবি কি? প্রধান নির্বাহীর পদবি চেয়ারম্যান। ভূমিকর কোন ধরনের কর? ভূমিকর এক ধরনের প্রত্যক্ষ কর। ইটিআইএন হলো অর্থাৎ ইটিন হচ্ছে করদাতাদের পরিচিতি নম্বর। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? জাতীয় আয়কর দিবস পালন করা হয় 30শে নভেম্বর। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটি? কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় টোল ও লেভি। বাংলাদেশের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো পঞ্চম বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। আমাদের দেশে এ যাবৎ কয়টি পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? গ্রহণ করা হয়েছে 8টি এবং বাস্তবায়িত হয়েছে 7টি। বর্তমানে বাংলাদেশে কততম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা চলছে? অ্যান্সার দেবে 8ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা চলছে। জাতিসংঘ থেকে 2013 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়? 2013 সালে স্বীকৃতি দেওয়া হয় দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? বয়স্ক ভাতা সামাজিক নিরাপত্তার আওতাভুক্ত। পিআরএসপি এর পুনরূপ কি? পিআরএসপি এর পুনরূপ হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার।
বিবিএস পরিচালিত HIES 2022 মোতাবেক পল্লী এলাকায় অতি দারিদ্র্যের হার কত? এ ধরনের প্রশ্ন পড়ার দরকার নাই, তারপর একবার এক পলক দেখে রাখেন। অ্যান্সারটা হবে 6.5%। পালমার রেশিও কি? পালমার রেশিও হচ্ছে আয় বৈষম্যের পরিমাপের সূচক। একটি বাড়ি একটি খামার কার চিন্তা প্রসূত প্রকল্প? অ্যান্সারটা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কুড়িগ্রাম। বাংলাদেশের প্রথম পঞ্চম বার্ষিক পরিকল্পনা এর মেয়াদকাল কত ছিল? অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানের মেয়াদকাল কত থেকে কত ছিল? অ্যান্সারটা হবে 1973 থেকে 1978 সাল পর্যন্ত ছিল। PRSP হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চম বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? অ্যান্সারটা হবে 8টি। রূপকল্প 2041 কতটি স্তম্ভের উপর নির্ভরশীল ছিল? অ্যান্সারটা হবে 4টি। অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনার সময়কাল জুলাই 2020 থেকে জুন 2025 সাল পর্যন্ত ছিল। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল ছিল 2021 থেকে 2041 সাল পর্যন্ত। কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ্য স্থির করেছে? 2041 সাল নাগাদ। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1978 থেকে 80 সাল। বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি? অর্থাৎ জিডিপিতে সবচেয়ে অবদান সেবা খাতের। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 23 অনুযায়ী দারিদ্র্যের হার 18.7%। What is the contribution of the service sector to the GDP of Bangladesh in the year 2022-2023? অর্থাৎ 2022-23 অর্থ বছরে সেবা খাতে জিডিপিতে অবদান কত? অ্যান্সার হবে 53.07%। জিডিপি অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর কততম অর্থনীতির দেশ? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো অ্যান্সারটা হবে 35তম। 2022-23 অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল? 52তম বাজেট ছিল। 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় জনপ্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খাতে। বাংলাদেশের বার্ষিক রাজস্ব বা রেভিনিউ আয় কত? 2022-23 অর্থ বছরে আয় হয় 4,33,000 টাকা। হু ইজ দ্য অ্যানাউন্সার অফ দ্য বাজেট অফ বাংলাদেশ ফর ফিসক্যাল ইয়ার 2021 থেকে 2022? পাঠ করে অর্থমন্ত্রী অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার। 2023-24 সালের বাজেটের স্লোগান কি ছিল? স্লোগান ছিল উন্নয়নের অভিযাত্রায় 1.5 শতক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা। 23-24 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ কত? 7,61,785 কোটি টাকা। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।